গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপর থেকে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা, গুম, খুন, নির্যাতন সহ নানা অভিযোগে দলটিকে নিষিদ্ধের দাবি ওঠে। তবে দাবি উঠলেও এখনো পর্যন্ত নিষিদ্ধ না হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে? বিষয়টি নিয়ে কথা বলেছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সম্প্রতি জাতীয় দৈনিক যুগান্তরের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন এর কোনো রকম ব্যত্যয় হবে না। তার কথা সবার বিশ্বাস করতে হবে বলে জানান তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন সরকারের এই উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হবে কিনা। প্রশ্নোত্তরে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো। এটার মধ্য দিয়েই ব্যাপারটা নির্ধারিত হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি, ওইভাবে আলোচনা হয়নি। বিচারিক প্রক্রিয়া আছে, জনমত আছে, সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে।